হ্যালো বন্ধুরা, সবাইকে বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের বাইক ট্যুর। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। তো উত্তরবঙ্গের সবথেকে খুব সুন্দর জায়গা, মানে ধরতে গেলে সব কিছু দিয়েই পরিপূর্ণ একটি জায়গা। এখানে তোমরা পাহাড়, ঝর্ণা, জঙ্গল সব কিছুই দেখতে পাবে। তো সেই মতো অবস্থায় তোমরা যদি কেউ রায়গঞ্জ কিংবা বালুরঘাট, বুনিয়াদপুর এবং কি অনেকেই কলকাতা থেকে বাইক ট্যুর করার জন্য আসে, তো সেই মতো অবস্থায় তোমরা যদি বাইকেও যেতে চাও সেও তোমরা যেতে পারো। এবং কি যারা দূর থেকে আসে সেটা তো সম্ভব না, তার জন্য তোমরা যে আমাদের শিলিগুড়িতে নিউ জলপাইগুড়ি স্টেশনে যে আছে, এখান থেকেও শেয়ার গাড়ি পাওয়া যায় বা রিজার্ভ গাড়ি। এবং কি শিলিগুড়ি থেকে সেটা হচ্ছে মিরিক রোডে যে মানে মিরিকে যাওয়ার যে রাস্তা, তার মাঝখানেই সেই দুধিয়া পড়ে, সেই রাস্তা দিয়েও যাওয়া যায়। তো সেদিক দিয়ে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মিরিকে যাওয়ার লাইন বাসও চলে, তোমরা যদি চাও বাসেও যেতে পারো। তো আমরা যেহেতু শুরু করেছিলাম বাতাসি থেকে, তো সেই মতো অবস্থায় আমরা বাতাসি থেকে সোজা পানি ট্যাঙ্কি মোড় হয়ে নকশালবাড়ি হয়ে একটা রাস্তা আছে, মানে গ্রামের রাস্তা বললেই মনে করতে পারো তোমরা। তো সেই রাস্তা দিয়েই আমরা গেছিলাম। তো তোমরা যদি চাও শিলিগুড়ি দিয়েও যেতে পারো, বাগডোগরা হয়েও যেতে পারো, এবং কি নকশালবাড়ি দিয়েও তোমরা যেতে পারো। তো এখানে মানে বাতাসি থেকে টোটাল দুধিয়াতে পড়ে 25 কিলোমিটারের মতো। শিলিগুড়ি থেকেও তোমরা যদি নিউ জলপাইগুড়ি দিয়ে আসতে চাও, মোটামুটি ধরে রাখো 24-25 কিলোমিটারের মতো রাস্তা। তো এই যে দুধিয়া যে আছে, ওয়াটারফল বলতেও পারো বা পিকনিক স্পট। তো এই যে দুধিয়া জায়গাটি একটা উত্তরবঙ্গের যত সবাই আছে, তো সেই মতো অবস্থায় এখানে ডিসেম্বর মাস, মানে 25শে ডিসেম্বর থেকে পিকনিক শুরু হয়ে যায়। মানে পিকনিক স্পট যেহেতু, মানে সব কিছুই এখানে তোমরা খোলামেলা পরিবেশের মধ্যেই সব কিছুই পাচ্ছ। পাহাড়ও দেখতে পাবে, তার মধ্যে দুধিয়া। তো যে জায়গাটা মানে দুধিয়া জায়গাটা, সেটা হচ্ছে বালাসন নদী, মানে বালাসন নদীর ধারেই এই জায়গাটা অবস্থিত। তো বালাসন নদীর দুই ধারেই এত ভিউ, মানে প্রাকৃতিক যে সৌন্দর্য সব কিছু দিয়েই তৈরি করেছে, এরকমই তোমরা বলতে পারো। তো সেই জন্য এখানে ডিসেম্বর মাস থেকে শুরু হয় পিকনিকের রমরমা। মানে সবাই এখানেই, বেশিরভাগে শনিবার রবিবারে জায়গা পাওয়া যায় না, মানে এতটাই ভিড় পিকনিকের জন্য যে শনিবার রবিবার পিকনিকের জন্য সবাই চলে আসে। বা ডিসেম্বর থেকে যে পিকনিক শুরু হয় জানুয়ারি মাস অবধি চলে। এবং কি শীতের সময় যেহেতু পিকনিকটা আমাদের বাঙালির একটা করতে গেলে নেশার মধ্যেই পড়ে, যে পিকনিক সবাই খেতেই ভালোবাসে। তো এবার পিকনিক যেহেতু খেতে সবাই ভালোবাসে, তো
একটা জায়গা সবাই পছন্দ করে। তো এই মতো অবস্থায় পিকনিক স্পট যদি সেরকম জায়গায় পড়ে তাহলে সবাই বন, তারপরে ধরতে গেলে পার্ক এবং কি নদী। তো এখানে নদীয়াতে তোমরা যদি আসো বালাসোয়া নদীর এখানে সব কিছুই পাবে। তোমরা জঙ্গল সেটাও দেখতে পাবে এবং কি যে বালাসোয়া নদীর যে এখানে নদীর যে স্রোত বা জল মানে অপূর্ব এই দৃশ্য, ওর সঙ্গে পাহাড়, যে দার্জিলিংয়ে গেলে যে ফিলিংসটা পাওয়া যায় সেই ফিলিংসটা তোমরা এখানেও পাবে। তো দার্জিলিং হয়। তো দুনিয়াতে সেই জন্যই বিখ্যাত যে পিকনিক স্পট। তার জন্য সবাই পিকনিক স্পট যদি বলে মানে উত্তরবঙ্গের ঘুরতে গেলে বাগডোগরা, রানীটেঙ্কি, নকশালবাড়ি, শিলিগুড়ি, এদিকে সবাইকে যদি তোমরা এক কথায় বলো যে পিকনিক স্পট বলে সবাই এই জায়গাটাকেই চুজ করে যে দুধিয়াতে পিকনিক স্পট মানে সব থেকে সুন্দর জায়গা। তো সামনে তোমরা দেখতেই পাচ্ছ যেটা হচ্ছে নকশালবাড়ি রেল স্টেশন। তো আমরা যেহেতু বললাম যে আমরা যেহেতু নকশালবাড়ি হয়ে যাচ্ছি, তো নকশালবাড়ি থেকে একটা রাস্তা নকশালবাড়ি সোজা হয়ে বাগডোগরা চলে যাচ্ছে, আর এই রাস্তাটা নকশালবাড়ি রেল স্টেশন যে রাস্তাটা আছে এই রাস্তা হয়ে নকশালবাড়ি বাজার হয়ে ভিতরের দিক দিয়ে যে একটা রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা চলে যাওয়া যায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো নকশালবাড়ি বাজার পার হয়ে যাওয়ার পরে তোমরা এই রাস্তাটা পাবে। এটা হচ্ছে নকশালবাড়ি থেকে যে ভিতরের রাস্তা, এবার ধরতে গেলে ভিতরের রাস্তাও বলতে পারো বা গ্রামের রাস্তাও বলতে পারো। তো এই রাস্তাতে বেশি ওরকম গাড়ি ঘোড়া চলে না, গ্রামের লোকের জন্য যতটুকু প্রয়োজন। এবার গ্রাম বললে তো হয় না, শহরের মতো শহর লাগোয়া। তো এই রাস্তাতে তোমরা যেতে পারো। তো আমরা যেহেতু এদিকেরই, এই রাস্তাটা আমাদের চেনা, তার জন্য আমরা এই রাস্তাটাই চয়েস করলাম। তো এটা দিয়ে আমরা যাচ্ছি। যেতে গিয়ে তোমরা সবই দেখতে পাবে যে কি কি রাস্তার মধ্যে পড়তেছে। তো দেখতেই পাচ্ছ এদিকে একটা ব্রিজ পড়লো। তো ব্রিজের পরে এখানে সামনে একটা হোমস্টে আছে। তো এই রাস্তাতে অতটা হোমস্টে নেই বললেই চলে, যেহেতু গ্রামের রাস্তা, এই রাস্তা দিয়ে তো সচরাচর সবাই চলাচল করে না। তো যেটা হচ্ছে শিলিগুড়ি এনজিপি রোড, মানে এনজিপি স্টেশন থেকে যে রাস্তাটা হয়ে মিরিককে যে রাস্তাটা যায় সেই রাস্তাতে গেলে তোমরা অনেক হোমস্টে পেয়ে থাকবে। তো যারা দূর থেকে আসতেছো যে দুধিয়া কিংবা মিরিক, তো দুধিয়া তো ধরতে গেলে বিশেষ করে অনেক মানুষই সময় দেয় না, বেশিরভাগই মিরিকেই যায়। তো রেফার করব কিছুক্ষণের জন্য তোমরা দুধিয়াতে একটু টাইম এক্সপেন্ড করে দেখো, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। তো যেতে যেতে চা বাগান আমাদের চোখে পড়লো। তো এদিকের চা বাগান অপূর্ব সুন্দর, এদিক দিয়েও গেলে চা বাগান দেখতে পাবে। তোমরা যদি অন্য রাস্তা দিয়ে যাও, যেটা হচ্ছে শিলিগুড়ি হয়ে যে রাস্তাটা যায় সেটা থেকেও তোমরা চা বাগান দেখতে পাবে। তো যেহেতু মিরিক রাস্তা সেটা পুরোটাই পাহাড় কাটা রাস্তা, তো সেই মতো অবস্থায় সেদিকে চা বাগানটা অতটা নজরে পড়ে না, কিছু কিছু জায়গায় চা বাগান হয়। তো এদিকে যেহেতু সমতল, সেই মতো অবস্থায় এদিকে পুরোটাই মানে প্লট, যেটা আমরা বলি যে একবারে 10 বিঘা 20 বিঘা 30 বিঘা পুরো প্লটে একবারে চা বাগান লাগানো আছে।
তারপরে চা বাগান দেখতে দেখতে আমরা সামনে একটা ব্রিজ পড়বে, ব্রিজের পরে বলে এটাকে কাদমা মোড় থেকে সোজা রাস্তা যদি তোমরা চলে যাও সেটা শিলিগুড়িতে যাবে, এবং বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটাই যাবে আমাদের দুধিয়া, মানে দুধিয়া হয়ে মিরিক, এই রাস্তা দিয়েই যাওয়া যায়। তো তার জন্য আমরা বাঁ দিকে রাস্তাতে যাচ্ছি। এটা হচ্ছে কাদমা, মানে কাদমা থেকে বাঁ দিকে এখানে একটা মন্দির তোমরা হাতে পাশে পাবে, এদিক থেকে সোজা রাস্তাটা দিয়েই চলে যাবে। যেতে যেতে দেখতে থাকো কত সুন্দর মনোরম পরিবেশ, মানে দেখলে মন জুড়ে যায়। তো তোমরা ভিডিওতে দেখে অতটা এক্সপ্লেন করতে পারবে না, সামনাসামনি দেখে এতটাই সুন্দর লাগতেছে তো বলে বোঝানো যাচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতে তো কিছুক্ষণের পরে আমরা পেয়ে যাব হচ্ছে শুকনা ফরেস্ট। তো শুকনা ফরেস্ট এদিকে কিছুটা অংশ পড়েছে, পুরো অংশটাই ধরতে গেলে যেটা হচ্ছে শিলিগুড়ি থেকে যে মিরিক রাস্তাটা যায় সেই রাস্তা দিয়ে পুরোটাই পড়ে যায়। তো সেদিকে শুকনা ফরেস্টের ফিলিংসটা পুরোটাই আলাদা। এখানে যেহেতু এক সাইডে পড়ে যাচ্ছে আর হাতের বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই চা বাগান। তো এই যে শুকনা ফরেস্ট, এটা হচ্ছে শুকনা ফরেস্টের কিছুটা অংশ, মানে সামনে থেকে পুরোটাই ফরেস্ট। তো এখানে রাস্তাতে তোমরা যদি কেউ এসে থাকো এই জায়গাতে না দাঁড়ানোটাই সেফ। অনেক জায়গায় বিজ্ঞপ্তি দেওয়া আছে যে এই রাস্তা দিয়ে হাতি চলাচল করে, সে দিনেও করে রাতেও করে। তো সতর্কতাটা অবশ্যই মেনে চলাটা ভালো। তো তার জন্য তোমরা এখানে কেউ না দাঁড়াবে, মানে না দাঁড়ানোটাই উচিত। এবং হাতের বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর চা বাগান, মানে সমতলেও এত সুন্দর চা বাগান হচ্ছে মানে বলাটাই যেতে যেতে দেখতেই পাচ্ছ পাহাড়ের দেখা পেয়ে গেছি। এবং কি এই যে চা বাগান তোমরা দেখতে পাচ্ছ, চা বাগানে শ্রমিকরা যে কাজ করে এদের কাজের সময় শেষ, সবাই বসে আছে, গাড়ি আসবে, গাড়িতে করে এরা বাড়িতে চলে যাবে। এই যে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ, তো আকাশ অতটা পরিষ্কার ছিল না, মেঘলা ছিল, তো ওই জন্য পরিষ্কার অতটা বোঝা যাচ্ছে না। তো এতটাই আবহাওয়াটা এদিকে ঠান্ডা, মানে ডিসেম্বরের দিকে আমরা আসছিলাম, তো ডিসেম্বরে প্রথমেই, তো সেই মতো অবস্থায় যেহেতু হালকা শীত পড়েই গেছে, তো এদিকে মানে পুরো ফিলিংসটাই আলাদা। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে বাইক চালিয়ে যাওয়াটা যে কতটা সুন্দর, মানে না আসলে তোমরা বুঝতেই পারবে না। তো তাই রেফার করব যারা এখনও দুধিয়াতে তোমরা আসোনি বা বালাসন নদীর এখানে তোমরা আসোনি, অবশ্যই বলবো, যেহেতু ডিসেম্বর মাস পড়েই গেছে, 25শে ডিসেম্বর বড়দিন আছে, 1 জানুয়ারি আছে, তোমরা যদি কেউ চাও আসে তোমরা টাইম এক্সপ্লেন করতেই পারো। মানে সকালে যদি তোমরা বাড়ি থেকে রওনা দাও তো দিনটা যে কিভাবে কেটে যাবে বুঝতেও পারবে না। ফরেস্ট পার হয়ে যাওয়ার পর ছোট্ট একটা বাজার পড়বে। তো এই বাজারের আগে আমরা পিছনে ছেড়ে এসেছি একটা স্কুল আছে, হাই স্কুল। তো এই বাজারটা থেকে
বাঁ দিকে টার্ন করতে হবে। বাঁ দিকে টার্ন করলে তোমরা একটা পুলিশ স্টেশন দেখতে পাবে। তো সেই মতো অবস্থায় সেই যে পুলিশ স্টেশনটা আছে, পুলিশ স্টেশনের সামনের গেট দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেরকম আমরা এখন বাঁ দিকে টার্ন করব। এটাও একটা মোড়ের মতো বানিয়েছে, বিকালবেলা করে এখানেও একটা মোড় বসে। তো এই যে বাঁ দিকে টার্ন করার পর এই রাস্তাটা ধরে আমরা যাচ্ছি। সেই মতো অবস্থায় এই রাস্তাটাই আমাদেরকে নিয়ে চলে যাবে দুধিয়া ব্রিজের সামনে। তো এই রাস্তাটা পুরোটাই খারাপ এবং কি উঁচু নিচু, মানে পুরোটাই পাহাড়ের রাস্তা এবং রাস্তাটা পুরোটাই খারাপ। এই রাস্তা দিয়ে মানে শেয়ার গাড়ি বলো, রিজার্ভ গাড়ি বলো, অতটা চলে না। তো অবশেষে আমরা চলে আসলাম এই যে দুধিয়া ব্রিজ। এটা হচ্ছে দুধিয়া ব্রিজ। এটা এবার কিছুদিন আগে যে বন্যায় যে দুধিয়া ব্রিজটা ভেঙে গেছিলো, সেটার সামনে এই যে পাহাড় যে তোমরা দেখতে পাচ্ছ দুদিকে, ওইদিকে সেই ব্রিজটা আছে। সেখানেই সেই পিকনিক স্পট, সেখানে সবাই পিকনিক করে। তো দেখতে থাকো ভিডিওটা। সেই জায়গাতে আমরা যাচ্ছি, তো কোন দিক দিয়ে যেতে হবে সেটা তোমরা ভিডিওতেই দেখতে থাকো। তো আমরা চলে আসলাম, এটাই হচ্ছে এনজিপি টু মিরিক যে ন্যাশনাল রোড, এটাই হচ্ছে সেই ন্যাশনাল রোডটা। এই রাস্তা দিয়ে শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি এবং কি লাইন বাস এই রাস্তা দিয়েই চলাচল করে। আমরা যেহেতু মানে ভিতরে রাস্তা দিয়ে আসলাম, গ্রামের রাস্তা দিয়ে আসলাম, তো তার জন্য আমরা এই দিক দিয়েই আসলাম। তো তোমরা যদি চাও এদিক দিয়ে আসতে পারো। তো আমরা চলে আসলাম যে পেট্রোল পাম্প শেষ, এটাই হচ্ছে মিরিকের শেষ পেট্রোল পাম্প। এখান থেকেই ওইদিকে আর পেট্রোল পাম্প কিন্তু নেই, এখান থেকে পেট্রোল নিয়েই মিরিকে যেতে হয়। তো আমরা চলে আসলাম যে কিছুদিন আগে যে বন্যায় যে দুধিয়ার যে ব্রিজটি ভেঙে গেছিলো, তো সেটা পুরো কোনো কাজ চলতেছে। আমরা দুধিয়া চলেছি, দেখতে পাচ্ছি তোমরা দূরে যে ব্রিজটি ভেঙে গেছে। তো আমি এখানে এসে ফিলিংসটা পুরোটাই আলাদা, আমরা চোখে দেখে যতটা ফিলিংস করা যাচ্ছে, তো তার থেকে ক্যামেরাতে মানে কি বলবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা, এখানে কাজ চলতেছে, মানে ব্রিজ দিয়ে তো যাতায়াত করা যাচ্ছে না, তো এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ নিচ দিয়ে রাস্তা করে দিয়েছে, এদিক দিয়ে যাতায়াত করতেছে এবং কি এই যে পিকনিক খাচ্ছে এবং কি কেউ বাড়ি থেকে নিয়ে এসেছে। তো সেই মতো অবস্থায় তোমরাও যদি চাও আসতে পারো। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকলেই আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ারও ভালো লাগবে। তো থ্যাংক ইউ বন্ধুরা,